এই রিয়াজ শোন। হ্যাঁ ভাই বলো। এই 4 মেই তো কেনে জানিস নি? এই 4 মেই ওর। তোর 4 মেই তো বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাহলে বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দেবে কি করে? ওবার তো বিয়ে বা কি করবে? আর ওদের নিজেই তো মোটে খেতে পায় না। মানুষ পারেও বটে, এদিকে শুবার জায়গা নাই, আবার পরপর 4 মেইলি বসে আছে। দেখ ভাই, এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি আসছি। কি গো ভাই, এত খেটে খেটে মরবো নাকি? আর বলো না ভাই, 3 ছেলে বিদেশে ছিল, কালকেই সব বাড়ি এসেছে। তো ওই মানে 3 বিঘা জমি কিনেছি, খুব ঘাস হয়েছে, তাই 4 বাপ্পেটাই পরিষ্কার করতে গেছিলাম। 3 ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে, বছর বছর জমি কিনছি। হ্যাঁ তোর তো এখন সেই ব্যাপার, কিন্তু ছোট ভাইটার দিকে একবার তাকা। ওর 4 মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তুই একটু দায়িত্ব নিয়ে বিয়েটা দে। আমি কেন ওর মেয়ের বিয়ে দিতে যাবো? 4 মেয়ে সে দেবে। ঠিক আছে তোরা থাক, আমি আসছি। বলছি ভাই, আপনার ছেলেরা কি কাজ করে? আমার ছেলেরা 3 ছেলে মাসে 40,000 টাকা ইনকাম করে। সে বুঝলাম, কিন্তু আপনার ছেলেরা পড়াশোনা কতদূর করেছে? ধুর পাগল, লেখাপড়া করে কি করবে? এই যুগে চাকরি আছে, এই যুগে লেখাপড়া দেখে লাভ, ইনকাম দেখতে হবে। কিন্তু আজকালকার মেয়েরা সবাই শিক্ষিত, মূর্খ ছেলেদের সঙ্গে কেউ বিয়ে করতে চায় না। তবুও আমি চেষ্টা করে দেখছি সেরকম মেয়ে পাওয়া যায় কিনা। বড় মা, বড় আপু কার বিয়ের কথা বলছে? তোর ভাইদের জন্য। এই চা বিস্কুটটা তোর বড় আব্বাকে দিয়া। ঠিক আছে বড় মা। বলছি ভাই, এই মেয়েগুলো কার? আমার ছোট ভাই। মেয়েগুলো তো খুব সুন্দর দেখতে। তোমার ছোট ভাইয়ের মেয়েগুলোর বিয়ে দেবে না? কিন্তু গরিব বলে কেউ বিয়ে করতে চাইছে। ঠিক আছে ভাই, আমি এখন আসছি। বলছি আপনার মেয়েদের বিয়ে দেবেন? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে। বিয়ে তো দিতেই হবে, কিন্তু আমাদের ঘরে কি আর বড় লোক ঘরের ছেলেরা বিয়ে করবে? তার থেকে আমি যেরকম সেরকম ছেলে দেখে। বড় লোক ঘরে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি কিছুই দিতে পারবো না। তখন শ্বশুর বাড়িতে খালি খালি আমার মেয়ের অশান্তি হবে। তাই আমি যেরকম সেরকম ঘরেই আমার মেয়ের বিয়ে দিতে চাই। আমার হাতে যে ছেলেগুলো আছে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল। তারা আপনার সঙ্গে কেউ দাবি করবে না। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি এখনই ফোন লাগিয়ে কথা বলছি। হ্যালো চাচা। হ্যাঁ বলেন ঘটক মশাই। বলছি আপনার ছেলের জন্য খুব সুন্দর একটা মেয়ে পেয়েছি, কিন্তু আপনারা বড় লোক বলে মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হচ্ছে। এরা ভীষণ গরিব, বিয়েতে কিছু দিতে পারবে না বলে ভয় পাচ্ছে। আরে এইসব কি বলছো তুমি? তুমি মেয়ের বাবাকে বলো আমার কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটুকু পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। আমি আপনার মেয়েগুলো সব ভালো জায়গায় বিয়ে দেবো। কি গো ঘটক মশাই, এত কিছু জিনিস কোথায় পেলে? আর বলো না ভাই, ওই পাড়া রিয়াজ আর আগুন 2 ভাই আছে, ওদের ছেলে মেয়ের 2 মাস আগে আমি বিয়ে দিয়ে দিয়েছি। তাই খুশি হয়ে ওরা কিছু জিনিস দেবে বলেছিল, সেগুলোই আনতে গেছিলাম। বিয়াতে সব মেয়ের বিয়ে হয়ে গেল? হ্যাঁ ভাই, সব বড় লোক ঘরে বিয়ে দিয়ে দিয়েছি। সত্যি? যার কেউ না, আল্লাহ আছে। আব্বা, আমাদেরকে ভেনু করে দাও। আমিও ফেল হতে চাই। তোমার বৌমারা বলছে একসাথে থাকবো না, তাই ভেনু করে দাও। ও এবার বুঝলাম। ঠিক আছে, একসাথে যেহেতু থাকতে পারবি নি, ভেনে করে খা। তাহলে তোমার যা জমি জায়গা আছে আমাদের 3 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দাও। এইসব কি বলছিস? আমি এখনো বেঁচে আছি আর জমি রেজিস্ট্রি মানে? তোদের বউরা যা শিখাবে তোদেরকে তাই করতে হবে? ছেলেদের ইনকাম খেয়ে খেয়ে জিভ বড় হয়ে গেছে। শোনো, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো জমি রেজিস্ট্রি করে দেবো না। তোমরা যা খুশি করো গা। তোদের হাত ধরছি, তোদের পা ধরছি, তোদের আব্বাকে ছেড়ে দিতে। তুমি জমি রেজিস্ট্রি করে দিবা না? যাবা কোথায়? হয় তোমাকে জমি রেজিস্ট্রি করে দিতে হবে, নাহলে তোমাদের দুজনকে বাড়ি ছাড়তে হবে। ঘাট ধাক্কা মেরে বের করে দাও। তোদের এত বড় সাহস, নিজের বাপের গায়ে হাত তুলিস? সি তোরা মানুষ, তোরা ছেলে নামে কলঙ্ক। আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবা।